এনটিআরসি এর ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত প্রায় ১,২০০ কারিগরি শিক্ষক এমপিওভুক্ত না হওয়ায় দীর্ঘদিন ধরে বেতন ভাতা পাচ্ছেন না। এতে করে তারা চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন। প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের জুলাইয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় ৪০,০০০ শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়। এর মধ্যে প্রায় ১৬,০০০ শিক্ষক বিভিন্ন কারিগরি স্কুল কলেজে যোগদান করেন। পরবর্তী ২০২৬ সালের জানুয়ারিতে সপ্তম গণবিজ্ঞপ্তিতে আরও প্রায় ১৬,০০০ শিক্ষক নিয়োগ পান, যার মধ্যে ১,০০০-এর বেশি শিক্ষক কারিগরি প্রতিষ্ঠানে যোগ দেন। এই দুই গণবিজ্ঞপ্তি মিলিয়ে প্রায় ১,২০০ শিক্ষক এখনও এমপিওভুক্ত না হওয়ায় নিয়মিত বেতন ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। শিক্ষকরা জানান, অনেকেই ৪ থেকে ১০ মাস পর্যন্ত বেতন ছাড়াই চাকরি করছেন। যোগদানের পরও ইন্ডেক্স নম্বর ও এমপিও প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তারা কোনো আর্থিক সুবিধা পাচ্ছেন না। অথচ একই সময়ে মাওসি ও মাদ্রাসা অধিদপ্তরের অধীনে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নিয়মিত বেতন ভাতা পাচ্ছেন, যা তাদের মধ্যে চরম বৈষম্যের অনুভূতি তৈরি করেছে। ভুক্তভোগী শিক্ষকরা দাবি করেছেন, তারা যথাযথ নিয়ম অনুসরণ করে এনটিআরসি এর সুপারিশে নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করছেন, কিন্তু দীর্ঘ সময় ধরে বেতন না পাওয়ায় অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এবং পরিবার পরিচালনা, বাসা ভাড়া, সন্তানের পড়ালেখা ও চিকিৎসা ব্যয় চালাতে হিমশিম খাচ্ছেন। তারা দ্রুত এমপিওভুক্তি এবং যোগদানের তারিখ থেকে বকেয়া সহ বেতন প্রদানের দাবি জানিয়েছেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সপ্তম গণবিজ্ঞপ্তির শিক্ষকদের বিষয়ে ইতোমধ্যে একাধিক সভা হয়েছে এবং নতুন অর্থ বছর থেকে তাদের এমপিওভুক্তির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যেসব শিক্ষক বাদ পড়েছেন তাদের বিষয়টিও সমাধানের আওতায় আনা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তবে প্রশাসনিক জটিলতা ও কাগজপত্র দেরিতে জমা দেওয়ার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে দাবি করা হচ্ছে।